ভোরবেলা ফোন করে বলে আমার নিচের পার্ট, নাভির নিচের পার্ট মেয়েদের ভ্যাজাইনার কাছটা পুরো ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। আচ্ছা, মানে আমি হাঁটা চলা করতে পারবো না, আমি যেতে পারবো না। আলম হয়ে যাক, তোমাকে আসতে হবেই। আধ ঘন্টার রাস্তাটা 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে গেছে ওর আসতে। জ্যাম, প্রচুর জ্যাম পেয়েছে নাকি, অথচ ওই রুটে সেইভাবে জ্যাম পড়ার কথা না। ও যখন ঢুকছে আমি ওর চোখের দিকে তাকাচ্ছি, ও মুখটা নামিয়ে নিচ্ছে, মুখটা নামিয়ে নিয়ে এসে বসলো। যে আলম কী হয়েছে বলো, কোথা থেকে কী হয়েছে, কী কী প্রবলেম। আমি কিছু বলবো না। এবার কিন্তু ওর মধ্যেও চলে এসছে। তখন ও সমানে বলছে আমি কিছু বলবো না, আমি আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে। মেয়েটার এইগুলো ব্লেডে চেরার দাগ, মানে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, চুল প্রায় অর্ধেকের উপর সেরে এতটা পুরো। আর 32-35 বছরের মেয়ে, তার প্রি ওয়েডিং শ্যুটের যখন ছবিগুলো দেখাচ্ছে, এই মেয়ের সাথে এই মেয়ের কোনো মানে মিলই পাচ্ছি না আমি। চোখ মুখ ঢুকে গেছে পুরো। ও নিজেই বলছে যে আমার বিয়ে, আমি ফটোশ্যুট করতে গেছিলাম, প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে গেছিলাম। স্বাভাবিক অনেকগুলো শ্যুট হয়েছে, কোনো কোনো লুকে চুল খোলা ছিল। ও জগন্নাথ ঘাটে বসেই চিকেন পকোড়া অর্ডার করেছিল। কিছুটা চিকেন পকোড়া খাওয়ার পরও তেতো তেতো লাগে, তখনও পুরো পকোড়াটা ফেলে দেয়। তো তখন বলে যে আমার চোখের সামনে আমি দেখেছিলাম কিছুক্ষণের মধ্যে পকোড়াটা গায়েব হয়ে গেছিলো। তখন আমি ভেবেছিলাম কুকুর বা বেড়াল এসে খেয়ে নিয়েছে, যাই হোক কিছু খেয়েছে, আমি গুরুত্ব দিইনি জিনিসটা। কিন্তু ও যে বাড়ি ফেরার পর ওর মা এবার বলছে, মা সাথে এসেছিলেন, ওর মা বলছে দিদি ও বাড়ি ফেরার পর কিন্তু ধুম জ্বর ছিল গায়ে।